বাংলায় একটি বাগধারা আছে, তা হলো পুকুর চুরি। আর এবার সেই পুকুর চুরির দায়ে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন ভিয়েতনামের একজন শীর্ষ আবাসন ব্যবসায়ী, ধনকুবের নারী ট্রং মাই ল্যান। ইতিহাসের অন্যতম বৃহত্তম জালিয়াতির মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হয়। বিবিসির প্রতিবেদনে জানা যায়, এটি বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির ঘটনা। তার বিরুদ্ধে ভিয়েতনামের সাইগন কমার্শিয়াল ব্যাংক থেকে 1 দশক ধরে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ এবং 44 বিলিয়ন মার্কিন ডলার ঋণ নেয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া 2019 সালের ফেব্রুয়ারি থেকে 3 বছরের মধ্যে তিনি তার গাড়ি চালককে দিয়ে ব্যাংক থেকে নগদ 4 বিলিয়ন মার্কিন ডলার তুলে তার বাড়ির বেসমেন্টে রাখার নির্দেশ দিয়েছিলেন। ভিয়েতনামের সবচেয়ে বড় অঙ্কের ব্যাংকনোটে এই পরিমাণ অর্থের ওজন প্রায় 2 টন। আইনজীবীরা বলেছেন, ভিয়েতনামের আইনে যে কোনো ব্যাংকে 5% বেশি কারো শেয়ার থাকলে তাকে নিষিদ্ধ করা হয়। কিন্তু শত শত ভুয়া কোম্পানি ও ভুয়া পরিচয়পত্রের মাধ্যমে ট্রং আসলে ওই ব্যাংকের 90%রও বেশি শেয়ারের মালিক ছিলেন। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহার করে নিজের লোকদের ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেন তিনি। তার ঋণের পরিমাণ সব ব্যাংকের ঋণের প্রায় 93%। 2011 সাল পর্যন্ত ট্রং মাই ল্যান ভিয়েতনামের হোচিমিন সিটির সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। পরে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে 3টি ছোট ব্যাংকে একটি বৃহত্তর সত্তায় একীভূত করে অনুমতি দেওয়া হয় সাইগন কমার্শিয়াল ব্যাংক হিসেবে। দেশটির সেক্রেটিভ কমিউনিস্ট অথরিটি বলেছে, তারা এ মামলায় 2700 জনকে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকেছে। মজার ব্যাপার হলো, এই মামলার প্রমাণপত্র মোট 104টি বক্সে সংরক্ষিত আছে, যার ওজন 6 টন। দাবি করা হচ্ছে, কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল নওজেন ফু ট্রংয়ের নেতৃত্বে দুর্নীতি বিরোধী অভিযানে এ পর্যন্ত এই বিচারের ঘটনাটি সবচেয়ে নাটকীয় ঘটনা। সামদানি প্রত্যয়, RTV।